ইরানের নয়া ক্ষমতার সমীকরণ, বাবার চেয়েও কি কট্টর হতে যাচ্ছেন মুজতবা খামেনি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দেশটির পরবর্তী উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক মহলে গুঞ্জন, শাসনশৈলী ও মতাদর্শের দিক থেকে মুজতবা তার বাবার চেয়েও 10 গুণ বেশি কঠোর এবং কট্টরপন্থী হতে পারেন। কেন তাকে কড়া নেতা বলা হয়? তার মধ্যে প্রথমেই রয়েছে সামরিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ। মুজতবা খামেনি পর্দার আড়ালে থেকে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং বাসিজ মিলিশিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। দ্বিতীয়ত রয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা প্রভাব। দীর্ঘ 2 দশক ধরে তিনি তার বাবার দপ্তরের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। সরকারি কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও ইরানের গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে তার একচ্ছত্র প্রভাব রয়েছে। তৃতীয়ত রয়েছে সংস্কারপন্থীদের প্রতি কঠোরতা। মুজতবা খামেনিকে কট্টর রক্ষণশীল হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ক্ষমতায় এলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সংস্কারপন্থীদের পথ আরও সংকুচিত হবে এবং পশ্চিমা বিশ্বের প্রতি ইরানের অবস্থান আরও কঠোর হতে পারে। উত্তরাধিকার নিয়ে বিতর্ক। মুজতবা আলোচনা থাকলেও তার পথে বড় বাধা হলো ইরানের বিপ্লবী আদর্শ। 1979 সালের বিপ্লব হয়েছিল বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরুদ্ধে, তাই খামেনির ছেলেকে নেতা নির্বাচন করা নিয়ে খুদ কট্টরপন্থীদের মধ্যেই রয়েছে দ্বিধা। এছাড়া সর্বোচ্চ নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতর ধর্মীয় পদমর্যাদাও তার বর্তমানে নেই। বর্তমানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট পরবর্তী নেতা নির্বাচনের বিষয়টি গোপন রাখলেও বিশ্ব রাজনীতি এখন মুজতবার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।